তামিম ইকবালের অসুস্থতায় তার পাশে যেমন দাঁড়িয়েছে সাবেক সতীর্থরা, ঠিক তেমনি বিদেশের অনেক ক্রিকেটারকেই তামিম ইকবাল পাশে পেয়েছেন। তামিম ইকবাল পাশে পেয়েছেন আইপিএল এর দল থেকে শুরু করে পিএসএল, ক্যারিবিয়ান লিগের দলগুলোকেও। এমন সময় তাদেরকে পাশে পেয়ে জ্ঞান ফেরার পর তামিম ইকবাল তাদেরকে ধন্যবাদ জানাতে ভুললেন না। তামিম ইকবাল আজ দুপুরে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 2 বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা 4 বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে। এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়, এটাই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ইকবালকে 48 ঘন্টার নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। এছাড়াও ডাক্তাররা বলেছেন তামিম ইকবালকে স্বাভাবিক জীবনে ফিরতে অপেক্ষা করতে হতে পারে 3 মাস। এই মুহূর্তে তামিম ইকবাল আছেন সাভারের কেপিজে হসপিটালেই। আপাতত তাকে ঢাকায় আনা হচ্ছে না। আহমেদ শাফি, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।